দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি আটকে দিল ইসরায়েল। মার্কিন F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ইয়েমেনি আর নাসরুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তিকে ভণ্ডুল ও গুরুত্বহীন করার নোংরা খেলা চলছে বলছে হামাস। এরপর জানিয়ে দিব আজ বৈরুতে নাসরুল্লাহর দাফন, হিজবুল্লাহর ব্যাপক শোডাউনের পরিকল্পনা। আরও জানিয়ে দিব রমজানে মসজিদের ভেতরে লাইভ ভিডিও ও ছবি তোলা নিষিদ্ধ করেছে সৌদি। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে এই সপ্তাহে বলছে হোয়াইট হাউসের প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি আটকে দিল ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের আরও ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে। স্থানীয় সময় শনিবার তাদের মুক্তি দেওয়া হয়। বিনিময়ে ওই দিনই ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলের এই সিদ্ধান্ত গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই পদক্ষেপকে প্রতারণামূলক বিলম্ব এবং যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে হামাস। নেতানিয়াহু জানিয়েছেন, ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি স্থগিত থাকবে যতক্ষণ না হামাস পরবর্তী পর্যায়ের জিম্মি মুক্তি নিশ্চিত করে। এছাড়া হামাস প্রতি সপ্তাহে যে অপমানজনক অনুষ্ঠান আয়োজন করে তাছাড়াই জিম্মিদের মুক্তি দিতে হবে। দীর্ঘ প্রায় ১৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর থেকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। রমজানে মসজিদের ভেতরে লাইভ ভিডিও ও ছবি তোলা নিষিদ্ধ করেছে সৌদি। পবিত্র রমজান মাস উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়া ও গাইডেন্স মন্ত্রণালয়। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম গলফ নিউজ এ তথ্য জানায়। নতুন নির্দেশনা অনুযায়ী রমজান মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুধু ভিডিও নয়, নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্ম বিষয়ক প্রধান শেখ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস বলেছেন, মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হবে। মার্কিন F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ইয়েমেনি আর নাসরুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে মার্কিন ও ইয়েমেনি আর নাসরুল্লাহ বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ঘটনায় ইয়েমেনি আর নাসরুল্লাহ বাহিনী প্রথমবারের মতো একটি মার্কিন F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে বিশ্লেষকদের মতে এটি হুথি বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতার একটি বড় ইঙ্গিত। মার্কিন প্রতিরক্ষা দফতর নিশ্চিত করেছে, ইয়েমেনের আন নাসরুল্লাহ আন্দোলন একটি মার্কিন F-16 যুদ্ধবিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল জাজিরা ফক্স নিউজের বরাতে জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইয়েমেনি আর নাসরুল্লাহ বাহিনী আমেরিকার একটি F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিমানটি ইয়েমেন উপকূলের কাছাকাছি লোহিত সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই হামলার শিকার হয়। তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং বিমানটিকে আঘাত করতে ব্যর্থ হয়। আজ বৈরুতে নাসরুল্লাহর দাফন, হিজবুল্লাহর ব্যাপক শোডাউনের পরিকল্পনা।
লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর দাফন আয়োজন হচ্ছে আজ, যা গত বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েলি বিমান হামলায় শহীদ হওয়ার পর অনুষ্ঠিত হচ্ছে। এই অন্ত্যেষ্টিক্রিয়া শুধু একটি শোকসভা নয়, বরং এটি হিজবুল্লাহর রাজনৈতিক শক্তির প্রদর্শনী হিসেবেও দেখা হচ্ছে, যা সংগঠনটির দুর্বল অবস্থার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সামরিক অভিযানের প্রথম পর্যায়ে নাসরুল্লাহ ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক বাংকারে বৈঠকরত অবস্থায় বিমান হামলায় শহীদ হন। নাসরুল্লাহ হিজবুল্লাহ সমর্থকদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। দীর্ঘ সময় ধরে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে নেতৃত্ব দিয়েছেন এবং সংগঠনটিকে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছেন। তার নেতৃত্বে হিজবুল্লাহ আঞ্চলিক প্রভাব বিস্তার করেছে এবং তিনি আধুনিক আরব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। যুদ্ধবিরতি চুক্তিকে ভণ্ডুল ও গুরুত্বহীন করার নোংরা খেলা চলছে বলছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল ফিলিস্তিনের গাজা উপত্যকায় শাসন ক্ষমতায় থাকা সংগঠন হামাস। সংগঠনটির অভিযোগ, গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন। ইসরায়েল সরকার চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন না বলেও অভিযোগ করেছে হামাস। গতকাল শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এসব অভিযোগ করেন। সাক্ষাৎকারে বাসেম নাইম বলেন, আমরা বিশ্বাস করি আবারও এই চুক্তিকে ভণ্ডুল ও গুরুত্বহীন করার নোংরা খেলা চলছে, আর এই খেলার মাধ্যমে আবার নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে। আগামী ১ মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হবে। এর আগেই হামাস ও ইসরায়েলের আলোচনার মাধ্যমে পরবর্তী পর্যায় নিয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা। এর আগেই যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগ তুলল হামাস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে এই সপ্তাহে বলেছেন হোয়াইট হাউজের প্রেস সচিব। হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এবং এই চুক্তির মাধ্যমে ৩ বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হবেন। তিনি শনিবার ২২ ফেব্রুয়ারি দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইঙ্গিত দিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে যুদ্ধের অবসান হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। লেভিট বলেন, প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে অত্যন্ত মনোযোগী।